হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণ তোমরা তো জানোই আমরা আরপিএফ কনস্টেবলের 2025-এ যে এক্সাম হয়ে গেছিলো, যেখানে 36টা শিফটের মাধ্যমে যে ওরা মানে ওটা কমপ্লিট করেছিল, তার আমরা মোটামুটি অর্ধেক কমপ্লিট করিয়ে দিয়েছি। এবং সেখানে 50টা করে জিকে ছিল। তার মধ্যে প্রচুর মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব সাবজেক্টের ছিল। এবং আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের এনটিপিসি সিবিটি ওয়ানের এক্সামের ডেট দিয়ে দিয়েছি, সুতরাং সেই কোশ্চেন্সগুলোকে ফিল্টার করে কারেন্ট অ্যাফেয়ার্স অলমোস্ট সেখানে 480টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স, তো এটাকে আমরা 50টা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ডে হিসাবে সেটাকে আমরা কমপ্লিট করব। এবং এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন ডেটে, বিভিন্ন এক্সামের ডেটের শিফটে এসেছিলো, যেমন এবং সেগুলো আমরা আর এখানে উল্লেখ করছি না, কারণ এগুলো জাস্ট এসেছিলো। এবং এই টোটাল 36টা শিফটের মধ্যে এগুলো এসেছিলো, এবং সেগুলো তোমরা এই পার্ট টোটাল 50টা করে শিফটের মাধ্যমে তোমরা দেখবে। এবং এবং প্রত্যেকটা শিফটের শেষে একটা করে, এবং প্রত্যেকটা এই 50টা কোশ্চেনের শেষে একটা করে কোশ্চেন ফাউ থাকবে, যেটাও অ্যাকচুয়ালি এসেছিলো। তার মানে টোটাল 51টা করে কোশ্চেন আমরা এখানে শিফট করব। ঠিক আছে, 50+1, একটা করে ফাউ। তো যাই হোক, এটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ যেহেতু এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রায় অলমোস্ট এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, যেহেতু মার্চ পর্যন্ত। তো যদি আমরা ধরি মে বা জুন মাস থেকে যদি ধরি, সেখানে আমাদের টোটাল কমপ্লিট করতে হচ্ছে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি যেগুলো করাবো সেগুলো একদম এক্সামে এসেছিলো, এবং এগুলো অক্টোবর থেকে শুরু, মানে একদম টোটালি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রত্যেকটা শিফটেরই আছে। আর এছাড়া আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্সে আরেকটা কোর্স কমপ্লিট, আরেকটা জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কুইক রিভিশনের একটা কমপ্লিট করছি, ভিডিও করছি, যেখানের মাধ্যমে আজকে আমরা কনফারেন্সের সাবমিটটা কমপ্লিট করেছি। পরে এবং এরপরে আমরা ইন্ডেক্স দেখবো, মিলিটারি এক্সারসাইজ, আরও বাদবাকি যাবতীয় অ্যাওয়ার্ডস থেকে শুরু করে যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্স আছে টপিক ওয়াইজ, আমরা যে ঠিক ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেখবো, যেগুলো কুইক রিভিশনের জন্য খুবই দরকারি এগুলো। এছাড়া আরপিএফ কনস্টেবল ছাড়া আমরা চেষ্টা করবো আরপিএফ টেকনিশিয়ান, এই আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো, অথবা এলপিতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো, সেগুলোকেও একটা জায়গাতে আনা, যাতে একটা বাঞ্চ অফ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা পরীক্ষা দিতে পারি। তাহলে চলো, এটা শুধুমাত্র সিবিটি 1-এ কাজে লাগবে না, এটা সিবিটি 2-তেও কাজে লাগবে। তো সেই পার্সপেক্টিভকে আমরা লক্ষ্য রেখে এটা আমরা কমপ্লিট করতে চলেছি। তাহলে চলো, লেট স্টার্ট, ভিডিওটা শুরু করি। তো প্রথম কোশ্চেন বলা হচ্ছে, এবং সবকটা ইংলিশে আছে, এবং আমি বাংলাতে ট্রান্সলেট করছি, কারণ উদ্দেশ্য একটাই, যে যতটা কম সময়ের মধ্যে কোশ্চেন্স রিভিশন দেওয়া যায়, সব কিছু রিভিশন যতটা কম সময়ের মধ্যে দেওয়া যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। সুতরাং তাহলে চলো, ভিডিওটা শুরু করি, লেট স্টার্ট। On 9th October 2024, RBI maintain repo rate at what percentage of the consecutive 10th consecutive time? সেটা হলো 6.5, 5.9 এবং 7.4 ও 4.1। সেটা হলো কত? সেটা হচ্ছে 6.5। তো 6.5% অ্যাকচুয়ালি রেপো রেট আরবিআই কিন্তু কমপ্লিট করে রেখেছিল। কালিটা কি চেঞ্জ করবো না? ঠিক আছে, থাক, ভালোই কালি, এটা অসুবিধা নেই। তারপরে চলে আসছে যে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মিশন এইমস টু সেন্ড এ ক্রিউ অফ 3 অ্যাস্ট্রোনট? কোন মিশনের মাধ্যমে মহাকাশচারী 3জন সদস্যকে টু সেন্ড টু এ ক্রিউ অ্যান্ড অরবিট অফ 400 কিলোমিটার অ্যাভাব আর্থ, মানে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে মহাকাশে 3 বছরের জন্য ছাড়া হবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি 3 ডেজ হবে, ঠিক আছে, 3 বছর নয়, 3 ডেজ হবে, কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। 3 ডেজ, 3 দিনের জন্য ছাড়া হবে অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি নাম কি দেওয়া হয়েছে? এটার নাম দেওয়া হয়েছে মিশন মঙ্গল, মিশন চন্দ্রযান 2, গাগানিয়ান এবং ভাস্কর। তাহলে এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে গাগানিয়ান হচ্ছে এর নাম। তো গাগানিয়ান মিশনের মাধ্যমে এটা করা হচ্ছে। তারপরে চলে আসছে যে ইন February 2025, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্স দ্যাট দ্য সাউথ কোস্টাল রেলওয়ে জোন is a new railway zone that will be headquartered in 2025 ফেব্রুয়ারিতে ভারতীয় সরকার এটা ঘোষণা করে, দক্ষিণ পূর্ব উপকূলে একটা রেলওয়ে জোন হবে, যেটার হেডকোয়ার্টার হবে কোথায়? বিজয়ওয়াড়া, তিরুপতি, বিশাখাপত্তনম, অমরাবতী। এটা অ্যাকচুয়ালি হবে কোথায়? এটা অ্যাকচুয়ালি হবে যেটি বিশাখাপত্তনম। এই কোশ্চেনটাও এসেছিল, সুতরাং সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এখানে যা কোশ্চেন করানো হবে। এবং তারপরে চলে 4 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য 32 ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচার, ইকোনমিক
ইকোনমিস্ট এম টু প্রমোটিং সাস্টেনেবল এগ্রিকালচার সিস্টেম কন্ডাক্টেড ইন 2024। তো 32তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচার ইকোনমিক্সদের এটা অ্যাকচুয়ালি অগস্টে সম্পন্ন হয়েছে। এটা কোথায় সম্পন্ন হয়েছে? 32 ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচার অফ ইকোনমিস্ট, এটা সম্পন্ন হয়েছে কোথায়? এটা অ্যাকচুয়ালি সম্পন্ন হয়েছে তো প্যারিস, নিউ দিল্লি, নিউ ইয়র্ক এবং ঢাকা। তো এটা সম্পন্ন হয়েছে যথাক্রমে কোথায়? এটা সম্পন্ন হয়েছে নিউ দিল্লি, নিউ দিল্লিতে এটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসছে 46 সেশন, যেখানে বলা এই কোশ্চেন নাম্বার 5, যেখানে বলা হচ্ছে 46 সেশন অফ দ্য ইউনেস্কো। ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ আছে, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, এখন যদি বলে এখানে কোশ্চেন আসতে পারে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ভারতে কতগুলো স্থান রয়েছে? সেখানে 43 বলা হয়, 43 স্থান রয়েছে, যার মধ্যে ন্যাচারাল 7টা, মনুমেন্ট 32টা, কতগুলো হলো 39, আর 4টে মোটামুটি ওই টোটাল 43 আছে। তার মধ্যে ন্যাচারাল 7টা, আর মনুমেন্টাল হচ্ছে 32টা, আর 4টে মনে সম্ভবত এরকম বানানো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে, টোটাল 43টা। যাই হোক, তো 46 সেশন কোথায় সম্পন্ন হলো? হেরিটেজ কমিটি, জুলাই 2024-এ, সেটা রোম ইটালি, বেজিং চায়না, নিউ দিল্লি ইন্ডিয়া। তো এটা অ্যাকচুয়ালি সম্পন্ন হলো কোথায়? নিউ দিল্লি ইন্ডিয়া। তাছাড়া আবার কোথায় হবে? ম্যাক্সিমামগুলো কমিটির মিটিংগুলো সবকটা ইন্ডিয়াতেই সম্পন্ন হয়েছে। এখন যদি বলে এই কোশ্চেনটা কোন শিফটে এসেছিল, এই কোশ্চেনটা সম্ভবত এসেছিল আরপিএফের ওই 4 নম্বর 3 নম্বর দিয়ে মনে হয়, ফোর্থ মার্চের এরকম একটা কিছুতে এসেছিল। যাই হোক, তো তারপরে চলে আসছে প্রফেসর গোবিন্দরাজন পদ্মনাভন রিসিভেন দ্য ফার্স্ট বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ড 2024। প্রথম বিজ্ঞান রত্ন পুরস্কার পেলেন 2024-এ। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি রিসার্চ, পাওয়ার ইলেকট্রনিক্স, অ্যাটমিক রিসার্চ অ্যান্ড ফুড প্রসেসিং। তিনি মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজির সাথে কানেক্টেড, মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজির সাথে তিনি কানেক্টেড। তারপরে চলে আসছে বলা হয় 7 নম্বর 38th ন্যাশনাল গেমস টেক্স প্লেস 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2025 কোথায়? 38 সম্পন্ন হলো কোথায়? উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, বিহার। এটা সবার জানা উচিত, এটা সম্পন্ন হয়েছিল উত্তরাখণ্ডে। ঠিক আছে, আর তারপরটা সম্ভবত চেন্নাইতে হয়েছিল। যা বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রেডিক্টেড জিডিপি গ্রোথ রেট ফর দ্য সেপ্টেম্বর 2024 কোয়ার্টার অ্যাজ পার দ্য এসবিআই ইকোনমিক্স। তো এসবিআই ইকোনমিক্সের দ্বারা ভারতের জিডিপি প্রেডিকশন করা হয়েছিল সেপ্টেম্বরে কত? 7.5, 7, 6.5 না 6? তো অ্যান্সার হবে 6.5। তারপরে চলে আসছে 9 দাগের ইন্ডিয়ার ফার্স্ট বুলেট ট্রেন প্রজেক্ট ইজ আন্ডার কনস্ট্রাকশন বিটুইন দ্য হুইচ অফ দ্য ফলোইং সিটিজ। তো বুলেট ট্রেন কোন কোন শহরের মধ্যে কানেক্টেড করার চিন্তাভাবনা করা হচ্ছে? আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি, লখনৌ, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই। তো সেক্ষেত্রে বলা হচ্ছে চেন্নাই এবং ব্যাঙ্গালোর। সেক্ষেত্রে অ্যান্সার কি আসতে চলেছে? অ্যান্সার আসতে চলেছে আমাদের মুম্বাই এবং আহমেদাবাদ, গুজরাটে আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রে মুম্বাই। তারপরে কোশ্চেন চলে আসছে 10 নম্বরটা 10th এডিশন অফ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মিত্রশক্তি ওয়াজ হেল্ড বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি। ভারত এবং কোন দেশের সাথে মিত্রশক্তি সম্পন্ন হচ্ছে? মিত্রশক্তি মানেই সম্পন্ন হবে যথাক্রমে যে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ এখানে এবং ভুটানের মধ্যে বাংলাদেশের সাথে কোনো এক্সারসাইজ না করাই ভালো। যাই হোক, ছাড়ো। তারপরে কোশ্চেন চলে আসছে 11 দাগে কোশ্চেন বলা হচ্ছে যে হু ওন দ্য মেন্স গোলকিপার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট FIH হকি স্টার অ্যাওয়ার্ডস 2024। বলা হয়েছে যে কৃষ্ণ পাঠক, PR শ্রীজেশ, জামনপ্রীত সিং এবং সুরজ কারকেরা। তো ন্যাচারালি চলে আসে যে অ্যান্সারটা, সেটা হলো PR শ্রীজেশ, এবং এটাই অ্যান্সার হবে। PR শ্রীজেশ ভারতের 1 নম্বর হকি গোলকিপার, যিনি বর্তমানে রিটায়ার হয়েছেন এবং সম্ভবত তিনি মহিলা বা জুনিয়রদের কোচ হয়েছেন। যাই হোক, অ্যাজ অফ নভেম্বর 24 হু ওয়াজ দ্য মিনিস্টার অফ দ্য স্টেট অফ ডিফেন্সের মন্ত্রীকে? অমিত শাহ, সঞ্জয় শেঠ, নির্মলা সীতারামন, অখিলেশ যাদব। তো অ্যান্সার হবে কি? সঞ্জয় শেঠ। ন্যাচারাল অ্যান্সার আসছে সঞ্জয় শেঠ। তারপর 13 নম্বর দাগের ইন জুন 2024 হুইচ কান্ট্রি অবজার্ভ এ সিরিজ অফ অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্ড প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট নোন অ্যাজ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন হুইচ কান্ট্রি? জুন 2024 সম্পন্ন হয়েছে কোথায়? সম্পন্ন হয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। তো অ্যান্সার হবে বাংলাদেশ।
যাই হোক, তারপরেরটা হল 14 দাগের অক্টোবর 2024, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চ স্কলারশিপ। উত্তরপ্রদেশ সরকার এক ধরনের স্কলারশিপ লঞ্চ করলো, স্কিম ফর স্টুডেন্ট স্টাডিং ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য স্টেট। কোন বিষয়ে সারা রাজ্য জুড়ে, মানে সেই সমস্ত ছাত্রদের জন্য যারা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে পড়াশোনা করছে, এটা কোন ল্যাঙ্গুয়েজের উপর পড়াশোনা করলে এক ধরনের স্কলারশিপ দেওয়া আছে। উর্দু, পালি, হিন্দি, সংস্কৃত। অ্যান্সার হবে সংস্কৃত। তো সংস্কৃত পড়ার জন্য তাদেরকে একটা বিশেষ ধরনের স্কিম দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে। কোথায়? এটা উত্তরপ্রদেশ সরকার। তারপরে চলেছে 15 দাগেরটা। 15 দাগেরটা বললাম 2024, ইন্ডিয়া আনভেল 4 এয়ারফোর্স শর্টলিস্টেড ফর ইটস মেড ইন গাগানিয়ান মিশন। এয়ারফোর্স পাইলটস, যে 4জন এয়ারফোর্স পাইলটকে শর্টলিস্টেড করা হয়েছে, তাদেরকে নাম যেটিকে ঘোষণা করা হয়েছিল 2024-এ, তাদের প্রাইমারি উদ্দেশ্য কী ছিল? এই যে গগনয়ান যে মিশনটা হবে, প্রাইমারি উদ্দেশ্য কী? টু এস্টাবলিশ এ স্পেস স্টেশন, একটা ভারতের একটা স্পেস স্টেশন প্রতিস্থাপন করা না। টু সেন্ড অ্যাস্ট্রোনট ইন্টু স্পেস অ্যান্ড ব্রিং দেম ব্যাক। তারপরে দেখি টু সেন্ড স্যাটেলাইট ইন্টু অরবিট না। টু ল্যান্ড অন দ্য মুন না। তো টু সেন্ড অ্যাস্ট্রোনটস ইন্টু স্পেস অ্যান্ড ব্রিং দেম ব্যাক। তো এই প্রত্যেকটা অ্যান্সার আমি যে মার্ক করে রাখছি, এগুলো কিন্তু পিডিএফের আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা কার্ড করতে পারবে। যাই হোক, তো জাস্টিস সঞ্জীব খান্না টু কোথ অ্যাজ দ্য 50, মানে নভেম্বর 2021, নভেম্বর 11, 2024-এ কততম সিজিআই হিসেবে শপথ নিয়েছিলেন? তিনি 51 হিসেবে শপথ নিলেন। এবং রিসেন্ট অর্থাৎ 14ই মেতে 52 হিসেবে শপথ নিলেন ওই গাভাই, AM গাভাই। তিনি 14ই মেতে সম্ভবত 52 সিজিআই হিসেবে যেটিকে শপথ নিলেন। তারপরে ছিল 17 থেকে দ্য 31st মেরিটাইম এক্সারসাইজ সিঙ্গাপুর অফ অ্যান্ড ইন্ডিয়া বায়োলেটারাল এক্সারসাইজ সিমবেক্স হেল্ড ইন মুম্বাই, বিশাখাপত্তনম, চেন্নাই, কোচিন। তো সিমবেক্স কোথায় সম্পন্ন হলো? সিমবেক্স অ্যাকচুয়ালি সম্পন্ন হচ্ছে বিশাখাপত্তনম। এখন আবার এই সমস্ত লোকেশনগুলো দিয়ে কোশ্চেন পড়ছে, যে শুধু মিলিটারি এক্সারসাইজের নাম মনে রাখলে হবে না, তার সাথে তার এই লোকেশনগুলো রাখতে কোথায় সম্পন্ন হলো। যেমন হুইচ কান্ট্রি টপ দ্য মেডেল ট্যালি ইন দ্য সামার প্যারিস অলিম্পিক 2024 বলতে পেরেছে যেরকম ফ্রান্স, ইউএসএ, চায়না, জাপান। তো ইউএসএ অ্যাকচুয়ালি কিন্তু এই মেডেল ট্যালিতে টপে। তারপরে চলে আসছে হুইচ ইরানিয়ান লিডার ডায়েড ডিউ টু দ্য হেলিকপ্টার ক্র্যাশ মে 2024? ইয়াসির আরাফাত, সাদ্দাম হুসেন, ইব্রাহিম রাইসি অ্যান্ড আলী খামেইনি। তো যে মারা গিয়েছেন, যে ইরানের যে নেতা, যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় 2024 মে মাসে মারা গিয়েছেন, তিনি হলেন ইব্রাহিম রাইসি। টোটালি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স একদম। তারপরে হোয়াট ওয়াজ দ্য মেন ফোকাস অফ দ্য রিভিউ অফ মিটিং অফ দ্য রিজিওনাল রুরাল ব্যাঙ্ক ইন দ্য RRB নিউ দিল্লি 2024? মানে এই যে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক সম্পর্কিত যে ওদের মিটিংটা সম্পন্ন হয়েছিল আগস্টে 2024, উদ্দেশ্য কী ছিল? টু ডাবল দ্য টোটাল নাম্বার অফ RRBs 2028 না। টু অ্যাক্সেলারেট দ্য পার্টিসিপেশন ইন স্টক। টু ডাবল দ্য এমপ্লয়িজ বাই দ্য 2030, অথবা বলা হচ্ছে যে ওই টু আপগ্রেড দ্য ডিজিটাল টেকনোলজি সার্ভিস অ্যান্ড ফাস্টার বিজনেস গ্রোথ ইন MSME। তো অ্যান্সার হবে এইটা, যে আপগ্রেড দ্য ডিজিটাল টেকনোলজিকে MSME ক্লাস্টারের জন্য বেশি পরিমাণে ব্যবহার করার জন্য আরও বেশি পরিমাণে তাদেরকে ডিজিটাইজ করা হবে। তারপরে চলে আসছে, এটা আমরা কমপ্লিট করলাম 20টা। 21 নম্বর কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফোকাস অন দ্য বাজেট 2024 টু স্টিমুলেট দ্য গ্রোথ ইন দ্য MSME সেক্টর? MSME সেক্টরকে এর বৃদ্ধিটাকে ত্বরান্বিত করার জন্য বাজেট 2024-এ কোন স্টেপ নেওয়া হয়েছিল? বলা হয়েছে রিডাকশন ইন কর্পোরেট ট্যাক্স, নিউ পেনশন স্কিম, লোন স্কিম ফর স্মল বিজনেস অ্যান্ড রিডাকশন ইন দ্য GST। তো এই MSME সেক্টরকে বাড়ানোর জন্য, মানে ওর গ্রোথকে বাড়ানোর জন্য লোন স্কিম ফর দ্য স্মল বিজনেস এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে ছোটো ছোটো বিজনেসের ক্ষেত্রে লোন দেওয়া হবে যাতে MSME সেক্টরগুলো বেশি পরিমাণে গ্রোথ হতে পারে। তারপরে 22-এরটা হোয়াট রোল ডাজ দ্য ইকোনমিক সার্ভে 2024 অ্যাট্রিবিউট টু দ্য ট্রাইপার্টাইট কম্প্যাক্ট অ্যাচিভিং ইন্ডিয়া ডেভেলপমেন্ট গোলস? তো ইকোনমিক সার্ভিস 2024-এ কোন
টপিকের উপরে ডেভেলপমেন্ট গোলকে সাদৃশ করার জন্য কোন টপিকের উপরে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট গোলকে উদ্দেশ্যে? তো অপশানসগুলোর মধ্যে বলা হচ্ছে যে ফোকাস অন সেলফ রিলায়েন্স, এনসিওর কোঅপারেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট অ্যান্ড প্রাইভেট সেক্টর, ইনক্রিজ গভর্নমেন্ট পাওয়ার অ্যান্ড রিডিউসেস ফরেন। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এনসিওর কোঅপারেশন বিটুইন দ্য সেন্ট্রাল স্টেট অ্যান্ড প্রাইভেট সেক্টরের মধ্যে কোঅপারেশন বাড়ানোর উদ্দেশ্যটাকে মানে বাড়ানোটাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, এদের মধ্যে যাতে কোঅপারেশনটা বৃদ্ধি পায়। তারপরে বলা হচ্ছে হুইচ লিডিং ডায়ারি ব্র্যান্ড ফ্রম দ্য ইন্ডিয়া ওয়াজ সেট টু এন্টার দ্য ইউরোপিয়ান মার্কেট। কোন ভারতের দুগ্ধ কোম্পানি বা দুগ্ধ প্রোডাক্ট কোম্পানি যেটা ইউরোপিয়ান বাজারে মানে বিশেষ করে স্পেনে তাদের প্রথম আউটলেট লঞ্চ করতে চলেছে? তো পারাগ, আমুল, মাদার ডেয়ারি, আনন্দ। অ্যান্সার হবে কি আমুল। তারপরে চলে আসছে হুইচ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট অনগোয়িং ইন 2024 এইমস টু ইমপ্রুভ দ্য ইন্ডিয়া হাইওয়ে অ্যান্ড লজিস্টিক সেক্টর। তো কোন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট 2024-এ ভারতের হাইওয়ে এবং লজিস্টিক সেক্টরকে উন্নতি করার জন্য চালু করা হয়েছে, এখন চলছে? সেটা হচ্ছে স্মার্ট সিটি মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ভারতমালা পরিযোজনা এবং স্বচ্ছ ভারত। অ্যান্সার হবে কি ভারতমালা পরিযোজনা। এটাকে কি করা হয়েছে? আপগ্রেড করা হয়েছে। তারপর বলা হচ্ছে হুইচ ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ এইমস টু মোবিলাইজ সোলার এনার্জি ইনভেস্টমেন্ট 1 বিলিয়ন বাই 2030। তো কোন আন্তর্জাতিক সংস্থা সোলার এনার্জিকে মোবিলাইজ করার জন্য $1 বিলিয়ন মার্কিন ডলার 2030-এর মধ্যে ইনভেস্ট করবে বলে যে ঠিক ঘোষণা করেছে? গ্লোবাল গ্রিন প্যাক্ট, ওয়ার্ল্ড সোলার ইনিশিয়েটিভ, সোলার এনার্জি কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের যদি বলে হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কিন্তু আমাদের ইন্ডিয়াতে অবস্থিত, ইন্ডিয়ার হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত, এবং এর 104তম দেশ হয়েছে মালয়ী, না এরকম একটা দেশ, মালয়ী 104তম দেশ হয়েছে। In June 2024, Mohan Charan Majhi was appointed as the Chief Minister of Odisha. Which party does he belong to? Mohan Charan Majhi actually কোন দলের নেতা যিনি ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছেন? বিজু জনতা দল, কংগ্রেস, আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা দল। তো অ্যান্সার হবে ভারতীয় জনতা দল বা বিজেপি। তারপরে চলে আসছে 27 দাগের কোশ্চেন। অ্যাট হুইচ প্লেস was the inaugural ceremony of the maritime exercise Malabar 2024 held under the aegis of the Eastern Naval Command? তো এই মালাবার এক্সারসাইজ যেটা অ্যাকচুয়ালি সম্পন্ন হয়ে গেল ইস্টার্ন নেভাল কমান্ডের দ্বারা, সেটা অ্যাকচুয়ালি কোথায় সম্পন্ন হয়েছে? ঠিক আছে, 2024-এ। তো কি বললাম, মালাবার এক্সারসাইজ 2024, সেটা অ্যাকচুয়ালি মালাবার এক্সারসাইজ 2024 সম্পন্ন হয়েছে কাদের মানে ইস্টার্ন নেভালের দ্বারা? সেটা অ্যাকচুয়ালি বলা হয় কাড্ডালোর, কোচি, তিরুপতি, বিশাখাপত্তনম। অ্যান্সার হবে কি বিশাখাপত্তনম। তারপরে চলে আসছে মে 2024 সুপ্রিম কোর্ট রিজার্ভ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সিটস এক্সিকিউটিভ ফর দ্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অফ দ্য ওমেন? এখানে জাস্ট 15-50, 15, 50, 33 এবং 29। সুপ্রিম কোর্ট তার ওই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এর জন্য এক্সিকিউটিভদের জন্য কত শতাংশ সিট মহিলাদের জন্য সংরক্ষণের যে ঠিক ঘোষণা করেছে সেটা 33%, 1/3। তারপরে চলে আসছে 29 মিলিটারি এক্সারসাইজ শক্তি ওয়াজ কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য হুইচ কান্ট্রি? এক্সারসাইজ শক্তি কোন দেশের মধ্যে সম্পন্ন হলো? ভারতের সাথে কার? ফ্রান্স, কাজাখস্তান, জার্মানি, জাপান। অ্যান্সার হবে ফ্রান্স, ভারতের সাথে ফ্রান্সের। তারপরটা হলো ইন হুইচ মান্থ ডিড দ্য আরবিআই এন্টার 90th অপারেশন অফ দ্য ইন 2024? আরবিআই 90তম কার্যকাল সম্পন্ন করলো মানে প্রতিষ্ঠা লগ্ন থেকে। কোন সালে, কোন মাসে হয়েছিল? এপ্রিল মাসে, 1935-এর এপ্রিলে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট রিসিভেন্ট অফ দ্য প্রেস্টিজিয়াস ভারতরত্ন অ্যাওয়ার্ড 2024? ভারতরত্ন অ্যাওয়ার্ড পাননি কে? MS স্বামীনাথন, ইনি পেয়েছেন। MS সুব্বলক্ষ্মী, কর্পূরী ঠাকুর, ইনি পেয়েছেন। আর চরণ সিং পেয়েছেন। আর একজন পেয়েছেন, তিনি হলেন নরসিমা রাও পেয়েছেন, এবং পেয়েছেন আদবানি, লালকৃষ্ণ আদবানি। টোটাল এরকম 5 জন পেয়েছেন, ঠিক আছে।
তারপরে চলে আসছে ইন মে 2024 ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন 7th এডিশন অফ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শক্তি ইন হুইচ কান্ট্রি? শক্তি আবার ফ্রান্সের সাথে সম্পন্ন হয়েছে, ওই ফ্রান্সের সাথে অ্যাকচুয়ালি 7th এডিশন সম্পন্ন হলো, মানে এক কোশ্চেন বারবার এসছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দিয়ে কোশ্চেন এসেছে। তারপরে চলে আসছে 33 নম্বর কোশ্চেন, ইন জানুয়ারি 2024 আরবিআই ইম্পোজ রেস্ট্রিকশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং পেমেন্ট মেথড অফ অর ব্যাঙ্ক? জানুয়ারি 2024 আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাঙ্ক বা পেমেন্ট মেথডের উপর রেস্ট্রিকশন বা প্রতিবন্ধকতা এনেছিল? এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, জিপে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর রুপে? অ্যান্সার হবে কি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা রুপে। তারপরে চলে আসে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া 2023-24 হুইচ ইজ দ্য লার্জেস্ট কটন প্রোডাকশন স্টেট অফ ইন্ডিয়া? তো ভারতের সব থেকে বৃহত্তম কটন উৎপাদনকারী রাজ্য কোনটা ইকোনমিক সার্ভে 2023-24 অনুযায়ী? অ্যান্সার হবে গুজরাট। তারপরে বলা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য 40th মিটিং অফ দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাউন্টার টেরোরিজম হেল্ড 12 আগস্ট 2024? তো এটা অ্যাকচুয়ালি 14তম মিটিং সম্পন্ন হলো ভারত অস্ট্রেলিয়ার যৌথভাবে জঙ্গি হামলা বা জঙ্গিপনা এইসব থেকে মানে এদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, যে ঠিক আছে সেক্ষেত্রে কোথায় সম্পন্ন হলো? কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি আর ব্যাঙ্গালোর। অ্যান্সার হবে কি নিউ দিল্লি। সেপ্টেম্বর 2024 প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফ্ল্যাগড অফ ইন্ডিয়া ফার্স্ট বন্দে ভারত মেট্রো রিনেম অ্যাজ দ্য নবভারত র্যাপিড রেল ইন হুইচ স্টেট? সেপ্টেম্বর 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত মেট্রোকে নাম চেঞ্জ করে নবভারত মেট্রো নবভারত র্যাপিড রেল যেটি ঘোষণা করেছেন কোন রাজ্যে? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং হরিয়ানা। অ্যান্সার হবে কি গুজরাট। Which of the following states is the largest producer of the coffee in India according to the Coffee Board of India's estimate in the 2022-23 crop year? বলতে বলছে যে লার্জেস্ট প্রডিউসার অফ দ্য কফি ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য কফি বোর্ড, দেশের সব থেকে বৃহত্তম মানে 2022-23 উৎপাদন বর্ষে দেশের সব থেকে বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটা? কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা। অ্যান্সার হবে আবার কর্ণাটকা। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ওন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেডেলস ইন দ্য প্যারিস অলিম্পিক 2024? একই কোশ্চেন এসেছিল, সুতরাং এই যেহেতু বিভিন্ন শিফটে এসেছিল না, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ইউএসএ। তারপরে বলে 39 অ্যাজ অফ 26শে জানুয়ারি 26শে নভেম্বর 2024 হাউ মেনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হ্যাভ বিন মেড কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া সিন্স ইজ ফার্স্ট ইনঅ্যাক্টেড ইন 1950? 1950 সালের প্রথম সংবিধান সংশোধনের পর থেকে 2024 নভেম্বর পর্যন্ত কতগুলো সংবিধান সংশোধন হয়েছে বর্তমানে পর্যন্ত? এখনো পর্যন্ত হয়েছে 106টা। ঠিক আছে, এখনো পর্যন্ত হয়েছে কতগুলো? 106টা সম্পন্ন হয়েছে। যাই হোক, মোটামুটি আমরা 50টার দিকে এগোচ্ছি, কাছাকাছি চলে এসেছি। যাই হোক, এবং আমরা চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি এটা কমপ্লিট করার, কারণ এই সমস্ত ভিডিওগুলো বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, এগুলো জাস্ট কুইক রিভিশন হিসেবে আমাদেরকে দেখতে হবে। যাই হোক, তারপরে বলা হচ্ছে যে জুন 2024 শোন অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ দ্য অন্ধ্রপ্রদেশ ফোর্থ টাইম কে 2024 জুনে চিফ মিনিস্টার ঘোষণা হলেন? এন কিরণ কুমার রেড্ডি, চন্দ্রবাবু নাইডু, DK শিবকুমার, জগনমোহন রেড্ডি। তো চন্দ্রবাবু নাইডু তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন। অ্যাকচুয়ালি সেটা বলা সেপ্টেম্বর 2024 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিনেম দ্য পোর্ট ব্লেয়ার 2024 সেপ্টেম্বরে গভর্নমেন্ট অফ ভারত সরকার পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কী রেখেছেন? বিজয়নগর, ভারতনগর, আন্দামান নগর আর শ্রী বিজয়পুরম। অ্যান্সার হবে শ্রী বিজয়পুরম। তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কি গোল অফ দ্য ইন্ডিয়া ডেভেলপমেন্ট 2047 অ্যাজ পার দ্য ইকোনমিক সার্ভে? 2047 ভারত সরকার ইকোনমিক সার্ভে অনুযায়ী দেশের মানে টার্গেট কি? ইকোনমিক সার্ভেতে লক্ষ্য কী ছিল? রিচিং জিরো পভার্টি, অ্যাচিভিং স্ট্যাটাস অফ দ্য ডেভেলপড নেশন, কমপ্লিট রুরাল ইলেকট্রিফিকেশন, ডাবলিং পার ক্যাপিটা ইনকাম। তো অ্যাচিভিং দ্য স্ট্যাটাস অ্যাজ গভর্নমেন্ট অ্যাট ডেভেলপড নেশন, এটাই হলো ইকোনমিক সার্ভে 2024 ভারতের লক্ষ্য, যেটা 2047 পর্যন্ত ভারত এই জিনিসটা অর্জন করতে চলেছে। তারপরে বলা হচ্ছে দ্য 43 দ্য গজরাট সিস্টেম অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ 2023 ইন ডিসেম্বর এইমস টু ইউজ। তো গজরাট সিস্টেম যেটা অ্যাকচুয়ালি ডিসেম্বরে লঞ্চ করেছে রেলওয়ে, তার উদ্দেশ্য কি? AI বেস টেকনোলজি ডায়াগনোস এলিফেন্ট ইলনেস, মানে হাতিদের শারীরিক অসুস্থতাকে নিরূপণ করার জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে না। AI বেস সার্ভেইলেন্স পেমেন্ট সিস্টেম প্রিভেন্ট এলিফ্যান্ট ডেথ এন্ড রেলওয়ে ট্র্যাক,
এআই বেস সার্ভেলেন্স, যেটা অ্যাকচুয়ালি ওই যাতে ট্রেনে অ্যাক্সিডেন্টে যাতে মারা না যায় তার জন্য, এবং এআই বেসড ট্রেন্ড এলিফ্যান্টকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সিস্টেম রেসপিরেটরি ডিজিজ অফ দ্য এলিফ্যান্ট, শ্বাসকষ্টজনিত যে রোগগুলো হয় এলিফ্যান্টের, তা সেটাকে ডিজিজকে বলা হয় ট্রিট করা। না, অ্যাকচুয়াল অ্যান্সার হবে কি? অ্যান্সার হচ্ছে এইটা, বলা হয় যে এআই সার্ভেলেন্স, যেটা অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য এলিফ্যান্ট টু ডেথ ইন দ্য রেলওয়ে ট্র্যাকে যাতে যাতে মারা না যায় তার জন্য এই গজরার সিস্টেম চালু করা হয়েছে। তারপরে আবার 44-টা ইন জুন 2024, হুইচ অফ দ্য ফলোইং পলিটিশিয়ান টুক ওথ অ্যাজ দ্য ইউনিয়ন এডুকেশন মিনিস্টার। ভারত সরকারের এডুকেশন মিনিস্টার বা শিক্ষামন্ত্রী হিসেবে করেছেন, শপথ নিয়েছেন কে? রাজনাথ সিং, শ্রী ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, না বলা হয় প্রকাশ জাভড়েকর আগে ছিলেন, বর্তমানে হয়েছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান। তারপরে বলা হচ্ছে যে সেপ্টেম্বর 2024 হু ওয়াজ দ্য ইলেক্টেড, তার মানে আমরা এখান থেকে দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্স ওই মানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রীদের দিয়েও কিন্তু আসছে কোশ্চেন, ঠিক আছে? তিনি আবার কোন মাসে হয়েছেন সেটাও দিয়েছে। সেপ্টেম্বর 2024 হু ওয়াজ দ্য ইলেক্টেড চিফ মিনিস্টার অফ দ্য দিল্লি। অ্যাকচুয়ালি সেপ্টেম্বর 2024-এ যখন ওই কেজরিওয়াল জেলে গেলেন তখন কে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল, আতিশি মারলেনা অ্যান্ড বীরেন্দ্র জৈন। তো অ্যান্সার হবে আতিশি মারলেনা। তারপরে চলে আসছে 46-এরটা, বলা হচ্ছে যে সামার অলিম্পিক 2024 বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য 2 মেডেল ইন দ্য অলিম্পিক আফটার দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স। 2024-এ পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পর অলিম্পিকে প্রথম ভারতীয় যিনি একটা সিঙ্গেল অলিম্পিকে 2টো মেডেল পেয়েছেন, স্বপ্নিল কুশলে, আমন সেরাওয়াত, মানু ভাকের, না নীরজ চোপড়া? অ্যান্সার হবে নীরজ চোপড়া। Avani Lekhara, first Indian woman to win the 2 gold medal in the Paralympic, belong to the sports category. Avani Lekhara, যিনি প্যারাঅলিম্পিকে 2টো মেডেলস পেয়েছিলেন, গোল্ড পেয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? প্যারা সুইমিং, প্যারা শুটিং, প্যারা পাওয়ার লিফটিং, না প্যারা ক্যানোয়িং? প্যারা শুটিংয়ের সাথে যুক্ত তিনি। 47। তারপরে বলা হচ্ছে হু টুক ওভার অ্যাজ দ্য 51st CGI 11 নভেম্বর? জাস্টিস VK ভিস্ত, সঞ্জীব খান্না, জাস্টিস DY চন্দ্রচূড়, না ভূষণ রামলিঙ্গম? অ্যান্সার হবে জাস্টিস সঞ্জীব খান্না। কততম? 51তম চিফ জাস্টিস। 49 বলা হচ্ছে যে 30 অক্টোবর 2024 হুইজ দ্য আরবিআই গভর্নর অ্যাকচুয়ালি ছিলেন শক্তিকান্ত দাস, যদিও বর্তমানে চেঞ্জ হয়ে গিয়েছে, এবং তিনি হলেন ওই সম্ভবত একজন আইএস অফিসার, না প্রাক্তন আইএস অফিসার ছিলেন। সঞ্জয় মালহোত্রা, এরকম সামথিং কিছু একটা, এবং তিনি বর্তমানে 26তম, কিন্তু বর্তমানে যিনি রয়েছেন সঞ্জয় মালহোত্রা, তিনি কিন্তু আরবিআইয়ের 26তম গভর্নর। ওকে। তারপরে বলা হচ্ছে অ্যাজ অফ দ্য অক্টোবর 2024 লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, দেশের দীর্ঘতম সড়কপথ কোনটা? NH44, কাশ্মীর টু কন্যাকুমারী। তারপরে বলা হচ্ছে যে রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল ইন লোকসভা, এটা অ্যাকচুয়ালি ফাও কোশ্চেন, যেটা আমরা একটা করে প্রত্যেকটা ভিডিওর একটা শেষে একটা করে রাখবো, এবং যেগুলো অ্যাকচুয়ালি এসছে কোশ্চেন, ঠিক আছে? এটা ফাও মানে এরকম নয় ব্যাপার যে আসেনি, সব কিছু কোশ্চেন এসছে, এবং সেইগুলোই আমরা কিন্তু জাস্ট রিপিট হিসাবে দেখার চেষ্টা করছি। তো রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল 2024 অগস্টে 9 অগস্ট এনেছিলেন, তিনি কে এনেছিলেন? তিনি প্রহ্লাদ যোশী, অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান, না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? তো যিনি রেলওয়ে মিনিস্টার হবে তিনি আনবেন, সম্ভবত অশ্বিনী বৈষ্ণব। যাই হোক, মোটামুটি আমরা আমাদের ভিডিওটা কমপ্লিট করলাম এখানে, এবং চেষ্টা করেছি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করার, কারণ এই সমস্ত ভিডিওগুলো জাস্ট আমরা কুইক ডিভিশনের জন্যই দেখব এগুলো। তো আর এগুলোর বাংলা ট্রান্সলেট তো আমি করে দিচ্ছি, সুতরাং এতে বাংলা কোশ্চেন, বাংলা টাইপিংয়ের দরকার নেই। আশা করি তোমাদের এই ভিডিও শুনতে ভালো লাগবে, কারণ এই ভিডিওগুলো জাস্ট পরীক্ষার আগে জাস্ট কানে শোনা এবং যেটি মাথায় রাখা। তো এই যে বলা হয় না যে পড়া এবং শোনা, তার মধ্যে কিন্তু সমপরিমাণে পড়া এবং সমপরিমাণে শোনা দুটোই ইম্পর্টেন্ট। তার সাথে আমরা এখন এমন একটা হয়ে গেছি যে আমরা শুনেও জিনিস মনে রাখতে পারি না। যাই পরীক্ষা ওরিয়েন্টেড জিনিসই জাস্ট যেগুলো তোমাদের কাজে লাগবে সেইগুলোর জন্যই আমরা ভিডিওগুলো বানাচ্ছি। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।